রাব্বুল আলামিন বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে মানুষদের সামনে আনা হবে। সেই দিন মানুষেরা জাহান্নামের আগুন দেখবে আর বুঝতে পারবে হায় জাহান্নামে যদি চলে যায় কি উপায়টা হবে। সেই দিন মানুষের বুঝেইবার কি লাভ হবে? কোনো লাভ হবে নাকি? সেই দিন তো কোনো উপায় থাকবে না। মানুষেরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। মানুষেরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আল্লাহ হায়াতের জিন্দেগিটা কি করলাম, আফসোসের জীবন হয়ে গিয়েছে আজকে। হায়াতের জিন্দেগিটা সৎ পথে পরিচালিত করতে পারি নাই, এই জন্য আজকে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সেই জন্য সামান্য দুনিয়ার জীবনে এসে অহংকার দেখানো যাবে না, টাকা পয়সার বরত্ব দেখানো যাবে না, অহংকারী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বড় মানুষ হোক, এই বাংলাদেশের মধ্যে সব চাইতে দামি মানুষ যদি হয়ে যায় ডক্টর ইউনূসও মরবে কি মরবে না? শেখ হাসিনা মরবে কি মরবে না? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ইন্তেকাল করেছে। সেই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন সবাইকেই কিন্তু চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, বাহাদুরি করা যাবে না, মৃত্যুর কথা স্মরণে রাখার প্রয়োজন আছে না নাই? দেখেন না আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যখন সন্তান ভূমিষ্ঠ হয় কত সুন্দর টসটসার চেহারা, কত সুন্দর চেহারা দেখা যায় আমার ভাইয়েরা। সেই চেহারার উপরে একদিন কালো মিসমিসে দাড়ি গজিয়ে যায়, সেই দাড়িটাও দেখতে দেখতে একদিন পেকে যায়, চামড়াটা ঝুলে যায়, কখন যেন মালাকুল মাউত চলে আসে, আমাদের হুঁশও থাকে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আপনার সন্তানটা আপনাকে কত ভালোবাসে, আপনার বিবি আপনাকে কত ভালোবাসে। একদিন রাত্রিতে আপনি দেরি করে যদি বাসায় আসেন, আপনার বুক ছাড়া আপনার সন্তানটা ঘুমাতেও পারে না। যেই বিবিকে আপনি এত মহব্বত করেন, আপনার প্রাণের বিবি, একদিন আপনি বাসায় রাত 12টার দিকে 1টার দিকে গেলে 12টা 1টা পর্যন্ত আপনার স্ত্রীটাও না খেয়ে থাকে, আপনার জন্য ওয়েট করে। আপনি যদি এখন মারা যান, আপনার নাম হল আসর আলী, কেউ বলবে না আসর আলী, সবাই বলবে লাশ। কথা বলেন না কেন? সেই জন্য ভাইয়ারা, দেখবেন যেই মেয়েটা আপনাকে এত ভালোবাসলো, আপনি মারা যাওয়ার পরে কেউ বলবে না আমার বাবাকে এখানেই রেখে দাও, বলবে তাড়াতাড়ি বাবাকে ঘর থেকে বের করো। যেই স্ত্রীটা আপনাকে এত ভালোবাসতো, আপনার প্রাণের বিবি এত মহব্বত করতো, আপনি না খেলে আপনার স্ত্রীটাও না খেয়ে থাকতো, সেই বিবিটাও বলবে আমার স্বামী আর স্বামী নাই, লাশ হয়ে গেছে, লাশকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। সেই জন্য পৃথিবীর কেউ থাকবে না, সবাইকে একদিন চলে যেতে। একদিন তোমারি নাম মসজিদে হবে লান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে লান। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, কেউ পৃথিবীতে থাকবে না, সেই জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? আমার ভাইরা, তারপরে আসুন, জাহান্নামীরা 3 নাম্বার আফসোস করবে। আমল নামা হাতে পাওয়ার পরে জাহান্নামীরা 3 নাম্বার আফসোস শুরু করবে। আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষেরা এই পৃথিবীতে ভালো কাজ করার পরে যারা মৃত্যুবরণ করবে, সেই সমস্ত মানুষদেরকে আমল নামা দেওয়া হবে ডান হাতে। জোরে বলেন কোন হাতে? ডান হাতে আমল নামা দেওয়া পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শোডাউন দিয়া চমৎকার ভাবে শোডাউন দিয়া আহলান সাহলান বলতে বলতে জান্নাতের গেট দিয়ে ঢুকানো হবে। আল্লাহু আকবার। আর যেই সমস্ত মানুষেরা বাম হাতে আমলনামা পেয়ে যাবে, শুধুমাত্র তো বাম হাতেই আমলনামা দেওয়া হবে না, এই বাম হাতটা ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা এই পেটের ভিতর দিয়ে ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। কি অবস্থা হবে ভাইরা? কোনো উপায় তো থাকবে না। বাম হাতটা পেটের ভিতর ঢুকায়া দিবে, পিছন দিয়ে টান দিয়ে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা
বাম হাতে তখন আমলনামা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়বেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেই দিন বান্দাকে বলে, বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাটা পড়ো। সেই দিন তো বান্দা পড়তে পারবে না, আমলনামা হলো পিছনে আর বান্দার চোখ হলো সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, বান্দার আমলনামা পড়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা বান্দার ঘাড় ধরে এমন একটা মটকানে দিবে, বান্দার ঘাড় ভেঙে পিছন দিকে চলে যাবে, বান্দা আমলনামা দেখতে পাবে। দেখার পরে বলবে, আল্লাহ, এই পৃথিবীর মানুষের তো অভ্যাস হলো একটা, কোনো কিছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতা আদম নবী জান্নাতে যখন তাকে রাখা হলো, মা হাওয়া আলাইহিস সালামকেও তাকেও জান্নাতে রাখা হলো। দুইজন জান্নাতে থাকলো, জান্নাতে ঘুরে বেড়ালো। শয়তান হঠাৎ এসে বলল, ও আদম নবী, তোমাকে তো জান্নাতে বেশি দিন রাখা হবে না, দ্রুতই জান্নাত থেকে বের করে দেওয়া হবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ বললেন ওই গাছের ধারে কাছেও যেও না, ঠিক কিনা বলেন? লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের ধারে কাছে যদি চলে যাও, গাছের ফল যদি খেয়ে ফেলো, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিল ফল না খাওয়ার জন্য। শয়তান বলল, ও আদম ও হাওয়া, তোমাদেরকে জান্নাতে বেশি দিন রাখা হবে না, সেই জন্য আল্লাহ তোমাদেরকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। একবার যদি ওই গাছের ফল খেতে পারো, ও আদম হাওয়া, তোমাদেরকেই বলছি, জীবনে আল্লাহ তোমাদেরকে আর জান্নাত থেকে বের করবে না। এত বড় পাম শয়তান দিল, দেওয়ার পরে তাদের ধৈর্যে কোলালো না। আমাদের আদি পিতা আদম নবীর ধৈর্য না কোলানোর জন্য তাড়াতাড়ি গিয়ে ফল খেলো, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের ধৈর্য কম না বেশি? কোনো কিছু কি মনে থাকে? হঠাৎ করে অধৈর্য হয়ে যায়। আমার ভাইয়েরা, যেই সমস্ত মানুষেরা দেখবেন পৃথিবীতে, দেখবেন অনেক মানুষ একটা খারাপ কাজ করার পর যদি বলা হয়, ভাই এই কাজটা কেন করলেন, বলে জীবনেও না করি নাই, আমার দ্বারা হতেই পারে না। চুরিও করে, করার পরে বলে জীবনেও চুরি করি নাই, আমার দ্বারা চুরি হওয়া সম্ভবই না। ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বলবে, আল্লাহ কি আমলনামা দিয়েছো? অন্যজনের আমলনামা ভুলে আমাকে দিয়েছে, আমলনামা তো আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আকারে বান্দার আমলনামাগুলো দেখায়া দিবে। বিশাল বড় পর্দার মাধ্যমে, পর্দাটা বিশাল বড় সেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাও, পর্দার দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও, বান্দা দেখো তোমার আমলনামা, কি খারাপ কাজ করেছো সব কিছু আমলনামার ভিতরে সব কিছু দেখা যাচ্ছে দৃশ্যমান। বান্দা দেখবে, দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ কি আমলনামা দেখাইলা? এই আমলনামাও তো আমার নয়, কারণ পৃথিবীতে তো ফেসবুক ছিল, এআই ছিল, এআই এর মাধ্যমে বিভিন্ন সময় সফটওয়্যারের মাধ্যমে ফেক ভিডিও বানানো যেত, যাই কিনা? কয়েকদিন পূর্বেই দেখতে পেলাম একজন গর্ভবতী মা, ডক্টর সিজার করেছে, পেটটা ফেরে সন্তান বের করে রেখেছে, সন্তানটা না শুয়ে হঠাৎ করে বসে বলতেছে, ও ডাক্তারেরা, কেন পেট থেকে বের করলি? দুনিয়ার মানুষরা তো ভালো নয়, যেখান থেকে বের করছস ওখানেই ঢুকায়া দিয়াই। বোঝেন নাই কথা? এটা কি আসল ভিডিও নাকি ফেক ভিডিও? বর্তমান তো নির্বাচনী সময়, আসল ভিডিওর চাইতে ফেক ভিডিও ফেসবুকে বেশি দেখা যায়। শুধু ফেক নিউজ বানায়া প্রচার করে দেয়, যে দল করে তার বিপক্ষে যে ভিডিও বানানো সেটাই বানায় প্রচার করে, ঠিক কিনা বলেন? আবার আমার ভাইয়ের এই যুবকেরা এর মাধ্যমে দেখলাম ফিরাউনকে ছবি তুলে ফিরাউনকে দিয়ে পর্যন্ত কথা বলাইছে, বলাই নাই? ফিরাউন বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি তো কত বড় জালেম ছিলাম, আমার চাইতে তোরা আরো বড় জালেম। বোঝেন নাই কথা? বলেন তো এটা আসল নাকি নকল? ফিরাউন মারা গেছে অনেক বছর আগে, রাখা হয়েছে মিশর জাদুঘরে, এখন ছবি তুলে সে এআই দিয়ে, এআই এর মাধ্যমে ফিরাউন বলতেছে কথা, আবার হাসিও দেয় মাঝে মাঝে। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, সেই দিন বান্দাগুলো আল্লাহকে বলবে, আল্লাহ কি ভিডিও
ভিডিও দেখাইলাম, এই ভিডিও তো আমার নয়, এর মাধ্যমে ভিডিও বানানো নকল ভিডিও দেখাইছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লিল্লাহিল ওয়াহিদুল কহার রূপ ধারণ করে বান্দার মুখের জবানটা বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবানগুলো খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। সেই দিন হাত দ্বারা কয়জনকে আঘাত করেছো, হাত সেই দিন আল্লাহকে বলে দিবে। হাত দ্বারা সিগনেচারের মাধ্যমে কয় টাকা বিদেশের জমিনে পাচার করেছো, হাত সেই দিন সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, বিগত সময়ে যিনি সরকার ছিলেন, সংসদ ভবনের ভিতর দাঁড়ায়া তিনি বক্তব্য দিয়েছিলেন, আমার সংসদ ভবনে সব চাইতে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জীবনে 1 টাকা দুর্নীতি করে নাই, নিরেট নির্ভেজাল মাসুম যদি কোনো কেউ থাকে তার নাম হলো সালমান এফ রহমান। সুবহানাল্লাহ কবে পোলাপান বোঝেও না রে, বোঝেন নাই? 10 টাকা ক্লিন সেভ করেছিল, মনে নাই আপনাদের? সে কি জীবনে 1 টাকা দুর্নীতি হয় নাই তার দ্বারা? হয় নাই? আমার ভাইয়েরা, তাহলে একবার বোঝেন, এমন একজন ব্যক্তিকে বলল নিরেট নির্ভেজাল সলিড মানুষ। আমার ভাইয়েরা, যখন 5ই আগস্ট সবাই পালালো, বাংলাদেশের সেনাবাহিনী যখন দরবেশ মাসুম বাচ্চাকে যখন ধরলো, ধরার পরে আমলনামা যখন চেক দেওয়া হলো, দেখা গেল এই বাংলাদেশ জন্মের পর থেকে এতদিন পর্যন্ত এত টাকা চুরি তো দূরের কথা, কেউ কখনো চুরি করার সাহস পর্যন্ত পায় নাই। তাহলে একজন দরবেশ বা মাসুমের যদি অবস্থা হয়, যেগুলো খারাপ না জানি সেগুলোর কি অবস্থা? কথা বলেন না কেন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই দেখবেন না, হাতের জবান খুলে যাবে। কয় টাকা বিদেশের জমিনে পাচার করেছো, এই দিন হাত সেই দিন আল্লাহকে সাক্ষী দিয়া দেবে। ও যুবকেরা, চোখ সেই দিন সাক্ষী দিয়া দিবে। ও যুবক, এই চোখ দ্বারা তুমি গভীর রাত পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেছো, এই চোখ সেই দিন আল্লাহকে বলে দিবে। ঠিক কিনা বলেন? এই চোখ দ্বারা পাবজি খেলেছো, ফ্রি ফায়ার খেলেছো, অনলাইন জুয়া খেলেছো, সব কিছু চোখ বলে দিবে। ঠিক কিনা বলেন? ও যুবকেরা, অনেক যুবক তো আছে, এক একটা যুবকের 5টা 10টা 15টা 20টা পর্যন্ত গার্লফ্রেন্ড আছে না নাই? যুবক সকালে একজন, দুপুরে একজন, বিকেলে একজন, রাতে একজন, আছে না নাই? অনেক যুবক আছে ফজরের আজানের আগ পর্যন্ত স্মার্টফোন চালায়, আছে না নাই? ও যুবকেরা, তোমাকেই বলছে যুবক, শরীরটা নাপাক করে খারাপ ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে রাতে ঘুমায় গেলা, যদি মালাকুল মাউত চলে আসে যুবক, উপায় থাকবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকতে হবে। ও যুবক, তোমাকেই বলছি, তোমার মতো যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে অনেক যুবক ইন্তেকাল করছে। হঠাৎ করে বর্তমান যুবকদের মৃত্যুর সংখ্যাই বেশি। ঠিক কিনা বলো? ও যুবকেরা, সেই জন্য হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, হালালের উপরে চলার প্রয়োজন আছে না নাই? গার্লফ্রেন্ড বানানো যাবে না, গার্লফ্রেন্ড বানানো যাবে, মা বোনেরা বয়ফ্রেন্ড বানানো যাবে না, প্রয়োজনে বিয়ে করুন, বিয়ে করে আপনারা হালাল সম্পর্ক করুন। ঠিক কিনা বলেন? সেই দিন যুবকেরা চোখ বলে দিবে কয়টা গার্লফ্রেন্ড তোমার ছিল। আগে তো প্রথম যখন স্মার্টফোন নামার পরে বের হয়েছিল ফেসবুক। ঠিক কিনা বলেন? আগে তো ফেসবুক খুললেই শুধু উল্টাপাল্টা ভিডিও, মেয়েদের ডান্স, নর্তকীদের ডান্স বের হতো। এখন তো ফেসবুক খুললেই শুধু হুজুরদের ওয়াজ বের হয়। সে যুবকেরা রাগ করে বলল, কিসের ফেসবুক আর চালাবো না, খালি ওয়াজ, কি আর শুনবো, ফেসবুক বন্ধ। যুবকেরা ফেসবুক থেকে বেরিয়ে ধরলো ফ্রি ফায়ার। জোরে বলুন তো, কি ফ্রি ফায়ার ধরলো? এমন ফ্রি ফায়ার, যে ব্যক্তি ফ্রি ফায়ার খেলে ওর ফোন বাদ দিয়ে লুঙ্গি সহ খুলে নেয়, টেরও পাবে না। আমার বাড়ির সামনে আমি দেখতে পেয়েছি, এশার নামাজের পরে আমি যাচ্ছি বাড়িতে, আমার বাড়ির সামনে জঙ্গলের ভিতরে 2 থেকে 3 জন যুবক ফ্রি ফায়ার খেলছে। ডুসিং আওয়াজ আছে না নাই? বন্দুকের আওয়াজ না, ঠাস ঠাস করে মারা এমন আওয়াজ। আমি তো নামাজ পড়ে যাচ্ছি ভাইরা সরল মনে, যখন ওদের সামনাসামনি হয়েছি, বলে সামনে মার, পিছনে মার, পিছনে মার, সামনে মার, জোরে মার, আছে না নাই? এইটা যখন বলে যাবে, আমি তো লাফায়া উঠেছি, আল্লাহ কি অবস্থা হলে এখন কি উপায় হবে? আমি তো মনে করি যে বন্দুকের আওয়াজ, এ তো মনে আমার দিকেই মারবে। পরে দেখলাম না, এই বেয়াদব যুবকেরা এই কাজ করতেছে। সেই ফ্রি ফায়ারও গেল,
নতুন ভাইরাস আসলো গার্লফ্রেন্ড, যুবকদের গার্লফ্রেন্ড দিয়া ভরা, গার্লফ্রেন্ডও গেল, আর একটা নতুন ভাইরাসের উদ্ভব ঘটেছে। সেই ভাইরাসের নাম হলো অনলাইন ক্যাসিনো। অসংখ্য যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে অনলাইন ক্যাসিনো, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকেই বলছি, অনলাইন পিছনে, অনলাইন গেমসের পিছনে পড়ে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করো না। ও যুবক, তোমার জীবনের মূল্য কত তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন, যুবকেরা, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাবা ঘরের চাইতেও বেশি। আল্লাহু আকবার। যেই কাবা ঘরের দিকে নামাজ না পড়লে নামাজ হয় না, যেই কাবাঘর তওয়াফ না করলে হজ হয় না, সেই কাবাঘরের চাইতে একজন মানুষের জীবনের মূল্য বেশি। সেই জন্য যুবকেরা, এমনি একটা আলতু ফালতু খেলা খেলে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। ও যুবক, তোমার জীবনের মূল্য কম নাকি বেশি? সেই জন্য যুবকেরা, সেই দিন চোখ সাক্ষী দিয়া দিবে, চোখ দ্বারা কি খারাপ কাজ করেছেন সেই দিন চোখ সাক্ষী দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, জাহান্নামের 3 নম্বর আফসোস করবে আমল নামা হাতে পাওয়ার পরে। সেই জন্য আমাদের ভালো আমল করার প্রয়োজন আছে না নাই? আর আস্তে করে আছে না নাই? এরপরে আমার ভাইরা, জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে আল্লাহকেও মানে, আবার তাগুতের পূজা করে, আছে না নাই? আল্লাহকেও মানে মাজারে সিজদা দেয়, আল্লাহকেও মানে পীরের কদমে সিজদা দেয়, আল্লাহকেও মানে, আবার দেখবেন আল্লাহর তৈরি করা কিতাবের আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানে, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য আপনি আল্লাহকে মানলে আল্লাহকেই মানতে হবে, পৃথিবীর কাউকে মানা যাবে না।